সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পেলেও বেতনসহ আনুষঙ্গিক সুবিধা পেতেন তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদের মতো। এ নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ থাকায় আইনি লড়াইয়ে ২০১৯ সালে এসে ১০ম গ্রেডে সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দেন উচ্চ আদালত। কিন্তু এ রায় ৬ বছরেও বাস্তবায়ন হয়নি। বৃহস্পতিবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা ও ১০ম গ্রেডে সুযোগ সুবিধা দেওয়ার রায় দেন আপিল বিভাগ, যা কার্যকর হবে ২০১৪ সালের ৯ মার্চ থেকে। প্রশিক্ষিত অপ্রশিক্ষিত প্রধান শিক্ষকরা পাবেন এ সুবিধা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ১০ম গ্রেড পাবেন। দ্বিতীয় ডাইরেকশন হচ্ছে তারা দ্বিতীয় শ্রেণীতে আপগ্রেডেড গেজেটেড স্ট্যাটাস পাবেন। সেহেতু কর্মরত ৩০,০০০ শিক্ষক, প্রধান শিক্ষক সবাই এই রায় বাস্তবায়নের তারিখ থেকে, অর্থাৎ আমরা যেটা চেয়েছি ২০১৪ সালের ৯/৩/২০১৪ সাল থেকে চেয়েছি আমরা, সেটার থেকে আশা করি ইনশাল্লাহ তারা এই দুটো বেনিফিট পাবে। যেহেতু শিক্ষকরা নির্বাচনের সময় ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালন করে থাকেন, তাই আইনজীবীর প্রত্যাশা তারা যেন সুষ্ঠু ভোট নিশ্চিত করে কাজ করে। আজকে যে আপনাদের স্ট্যাটাসটা পেলেন, এই মামলাটা যে শুনানি করতে পারলেন, সরকার যে আপনাদের সাহায্য করলো, কোর্ট যে ন্যায় বিচার করলো, এই জন্য আপনাদের একটা দায়বদ্ধতা আছে দেশের প্রতি। সেই দায়বদ্ধতাটা হচ্ছে যে আপনারা কোনো ইনস্টিটিউশন ধ্বংসে, কোনো প্রশ্নবোধক নির্বাচনে অতীতের ন্যায় কোনো ভূমিকা পালন করবেন না। ভবিষ্যতে যে কোনো অন্যায়ের সঙ্গে আপোষ না করার কথা জানান শিক্ষকরা। আপনারা আজকে হয়তো বলতে পারতেছেন যে আমরা এটার একটা অংশ, হ্যাঁ একটা অংশ হয়েছি, আমরা শিকার হয়ে একটা অংশ হয়েছে। আসলে আমরা কেউই কখনো আমরা শিক্ষক, আমরা দুর্নীতির সাথে নাই, ছিলাম না, থাকবো না ইনশাল্লাহ। এখন থেকে আমরা সততার সহিত কাজ করব এবং আরো একটা কথা বলেছেন যে জুলাই বিপ্লবে, এটিকে আমরা অবশ্যই স্মরণে রাখবো। ২০১৮ সালের ৪ মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজ সহ সংক্ষুব্ধ ৪৫ শিক্ষক। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।